মাছ, মাংস, ডাল এগুলো ছাড়া কাবাবের কথা যেন ভাবাই যায় না, তাও আবার আলু দিয়ে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে খুবই ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করেছি। সেটা হচ্ছে আমি এখানে প্রথমে ২টা সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। নেওয়ার পরে এখন এখানে আমি কিছুটা মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তারপর এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, তারপর সয়া সস দিয়েছি। এরপর দিয়েছি আমি এখানে টমেটো সস ২ চামচ পরিমাণ। উপকরণগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে পরে। এখানে আমি ঘিটা দিয়েছি আর ঘিটা অবশ্যই দিবেন, যার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এই পেঁয়াজের বেরেস্তা করেছি আমি একেবারে তেল ছাড়া। রেসিপিটি কিন্তু আমি পেজে শেয়ার করেছি, অনেকে আপনারা দেখতে পেরেছেন। এখন এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে পুদিনা পাতা। যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি সেগুলো মাস্ট আপনারা ব্যবহার করবেন। একটা যদি আপনার এখানে কমতি থাকে তাহলে আপনি কোনোভাবেই সেই স্বাদটা আর পাবেন না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। কাবাবের পুরোপুরি স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই এখানে সবগুলো উপকরণ ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের কাবাব খেতে খুব বেশি ইচ্ছে করে, তখন মাছ কিংবা মাংস এবং ডাল বাসায় থাকে না। সেক্ষেত্রে এভাবে আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে এখন আসছে রমজান মাস, ইফতারে স্পেশালভাবে এই আইটেমটা তৈরি করে নিতে পারবেন। দেখবেন এটা খেতে কতটা মজা। এটা তো আপনি যখন তৈরি করবেন তখন অবশ্যই এটা বুঝতে পারবেন। আর এখন এখানে আমি ব্যবহার করেছিলাম পাউরুটির গুঁড়া। আপনারা তার বদলে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারবেন। শেষে এখানে আমি মিক্স করেছি 2টা সিদ্ধ ডিম। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু আর 2টা ডিম ব্যবহার করেছি, যার মধ্যে অনেকগুলা কাবাব হয়েছে। সবগুলা মেখে নেওয়ার পরে আমি এখন এখানে একটা ডিমের সাদা অংশটা ব্যবহার করব। তবে এই সাদা অংশটা ব্যবহার করে খুব বেশিক্ষণ এটাকে রাখা যাবে না, পানি ছেড়ে দিবে। তো যখন আপনারা এটা ভাজবেন সেই মুহূর্তে এটাকে মিশিয়ে সাথে ভেজে ফেলবেন। এখন হাতে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। তারপরে কাবাবের শেপে এগুলো তৈরি করে নিচ্ছি গোল গোল করে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটু লম্বাটে করে তৈরি করে নিতে পারবেন। সবগুলো উপকরণ আপনি যখন একসাথে মাখাবেন তখন দেখবেন এত সুন্দর একটা স্মেল আসে, আপনার ইচ্ছে করবে তখন কাঁচাই খেয়ে ফেলি, ভাজতে হবে না। মানে এতটা ভালো লাগে। বিশেষ করে পুদিনা পাতা তারপরে ঘি সব কিছুর সংমিশ্রণে অনেক বেশি একটা ঘ্রাণ ছড়িয়ে যায়। তো এই যে কাবাবগুলা তৈরি করার পরে আমি তেলগুলাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে এক এক করে কাবাবগুলা দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু আলুটা যেহেতু একটু নরম জিনিস, সেক্ষেত্রে আপনারা এখানে ব্রেড ক্রাম্বস বলেন কিংবা পাউরুটি গুঁড়া বলেন, একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে একটু শক্ত টাইপের হয়। যদি নরম টাইপের হয় সেক্ষেত্রে তেলে দেওয়ার সাথে এটা ভেঙে চুরে যাবে। আর যখন দেখবেন একটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দেখবেন হয় কিনা ঠিকমতো, যদি না হয়ে থাকে তাহলে আপনারা একটা ডিমের মধ্যে কোট করে তখন এগুলো ভাজবেন, সেক্ষেত্রে এটা ভাঙবে না। দেখতে পাচ্ছেন চুলায় তেল গরম হওয়ার পর আমি এক এক করে কাবাবগুলো দিয়ে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। আশা করছি সামনে ইফতারের আইটেমে আপনারা এটা অবশ্যই রাখবেন, একবার হলেও তৈরি করবেন। আর খাওয়ার পরে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো দিতে ভুলবেন না সবাই। ভালো থাকবেন সবাই।